বন্ধুরা টেকনিক্যাল মাশরুমে আপনাদের স্বাগত জানাই। থাম্বনেল থেকে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন যে কী বিষয়ে ভিডিও করতে চলেছি। বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের কোনো ভালো লেগে থাকে বা আপনাদের কোনো যদি একটা উপকার হয়, প্লিজ একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। কারণ আপনাদের একটা লাইক ও সাবস্ক্রাইব আমাকে ভিডিও করতে আরও উৎসাহ যোগাবে। চলুন আজকের মূল ভিডিওতে চলে যাই। বন্ধুরা এই ভিভো ভি30 প্রোতে কোম্পানি নতুন কিছু ফিচার্স দিয়েছে। যেমন যার মধ্যে একটা আজকে আমি আপনাদের দেখাবো। সেটা হলো উপরের এই ডান দিকের এখানে যে অপশানটা রয়েছে, এই যে কালো টাস্কবারটা দেখতে পাচ্ছ, এখানে মারলে আমাদের এখানে কিছু আলাদা একটা ফোল্ডার বার হয়ে আসবে। এই ফোল্ডারের মধ্যে দেখো ইউটিউব, নোটস, ক্যালকুলেটর, অ্যালবাম, গুগল, ফেসবুক, ক্রিকবাজ, এগুলো আমার নিজের মতো করে আমি সাজিয়ে রেখেছি আমার প্রয়োজন মতো। আপনাদের যদি মনে হয় এখান থেকে এই সফটওয়্যারগুলো আপনারা তুলে বার করে নতুন কোনো সফটওয়্যার ঢোকাবেন বা না ঢোকাতে পারেন, সফটওয়্যারগুলো ঢোকার যদি ইচ্ছা হয় তারা পারবেন সেগুলো। কীভাবে সেগুলো সম্ভব সেগুলো আমি দেখিয়ে দিই। এখানে যেই এই নিচের দিকে যেই অ্যারো চিহ্নটা রয়েছে, আমি অ্যারো চিহ্নটা মারলাম। মারার পরে দেখুন এখানে এডিট বলে অপশান এসছে। এই এডিটের উপরে ক্লিক করলাম। করার পর আমার যদি মনে হয় এখান থেকে কোনো একটা সফটওয়্যারকে আমি বাইরে বার করে দেবো, আগে বাইরে বের করে দিই, তারপর এর মধ্যে ঢোকাবো। ধরুন আমার ক্রিকবাজটার দরকার নেই, তাহলে আমি ক্রিকবাজটা বাইরে বার করে দিচ্ছি। তাহলে ক্রিকবাজের এই মাইনাস চিহ্নের উপর ক্লিক করলাম, ক্রিকবাজ আউট হয়ে গেল। আমার এখানে দরকার আমার এই ক্যানভাটা আমি ভিতরে আনবো, তাহলে ক্যানভার উপরে প্লাস করলাম, করার পরে ক্যানভার সঙ্গে সঙ্গে চলে আসলো। দেখুন এইভাবে প্রতিটা সফটওয়্যার আপনার যেটা খুশি আপনি সেটা বাইরে বার করতে পারবেন, আবার ভিতরে ঢোকাতে পারবেন। তারপর হয়ে গেলে আপনি এখান থেকে ডান করে দেবেন, দিলে আবার যেমনকার তেমন হয়ে গেল। আবার যদি পুনরায় ফের দরকার পড়ে তাহলে আপনি এইভাবে এখান থেকে টেনে বের করতে পারবেন। একদম ডান দিকের এই সাইড থেকে বের হবে। বন্ধুরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক ও সাবস্ক্রাইব আমাদেরকে ভিডিও করতে আরও উৎসাহ যোগাবে।